হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 5-এর লেসন বাটারফ্লাই যে বই, সেই বইয়ের লেসন 2, ইংলিশের যে লেসন 2 যেটা হচ্ছে এ ফিট অন ফিট, এই যে বিষয়টা, এই যে চ্যাপ্টারটা আমরা পড়ব। এ ফিট অন ফিট অর্থাৎ একটা কৃতিত্ব, অন ফিট মানে পায়ে হেঁটে যে একটা কৃতিত্ব, সেইটাকে নিয়েই আমাদের আজকের গল্প। মেনলি মাউন্ট এভারেস্টকে নিয়ে এই গল্প। মাউন্ট এভারেস্টকে নিয়ে আমাদের গল্প, সেটা আমরা জানবো যে মাউন্ট এভারেস্ট পৃথিবীতে মানুষ প্রথম কবে উঠেছিল, কিভাবে উঠেছিল এবং কী কী সমস্যার সম্মুখীন হয়েছিল, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের প্রথম গল্পটি। তো চলো শুরু করা যাক। আমরা একদম প্রথম স্ট্যান্ডাতে চলে এসেছি, সেই স্ট্যান্ডার্ডে প্রথম পড়ব। তো বলছে যে এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে ওয়ার the were part of the British expedition to Mount Everest in 1953. কি বলছে যে এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে ওয়ার মানে ছিল পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন, অংশ ছিল অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন অর্থাৎ ব্রিটিশ যাত্রা টু মাউন্ট এভারেস্ট ইন 1953, অর্থাৎ 1953 সালে মাউন্ট এভারেস্টের যে যাত্রা যারা ব্রিটিশরা অর্গানাইজ করেছিল, সেই যাত্রার পার্ট ছিল এই এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে। ওকে, এরপরে পরের লাইনটা হচ্ছে কর্নেল জন হান্ট। এখানে খুব সুন্দর একটা শব্দ রয়েছে কর্নেল। এই কর্নেল বানানটা কিন্তু আমরা বারবার ভুল করি। COOLONEL। আমরা যদি উচ্চারণ করতে যাই তাহলে কিন্তু চ লো নেল হচ্ছে, কিন্তু এর আসল যে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ সেটা হচ্ছে কর্নেল। তো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, যখন আমি বড়দেরকে পড়াই তখন কিন্তু এই যে বানানটা কিন্তু প্রচুরবার ভুল করে। তো এই কর্নেল বানানটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। কর্নেল, কর্নেল হচ্ছে একটা আর্মির একটা অফিসারকে বা আর্মির একটা বিশিষ্ট পদ হচ্ছে কর্নেল। বলছি কর্নেল জন হান্ট, এই জন হান্ট লেড দ্য এক্সপিডিশন, অর্থাৎ এই যে এক্সপিডিশন বা যাত্রার যে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, লেড করেছিলেন, এই নেতৃত্ব দেওয়া তিনি হচ্ছেন জন হান্ট। বলছে হান্ট সিলেক্টেড, বলছে হান্ট সিলেক্টেড, হান্ট এই যে কর্নেল জন হান্ট সিলেক্টেড নির্বাচিত করেছিলেন এ টিম অফ পিপল, একদল মানুষকে। টিম অফ পিপল একদল মানুষকে তিনি নির্বাচন করেছিলেন। অল অফ হুম যাদের সকলেই ছিলেন, ওয়ার মানে ছিলেন এক্সপেরিয়েন্সড ক্লাইম্বার্স, যারা সকলেই ছিলেন খুবই অভিজ্ঞ। এই যে এক্সপেরিয়েন্সড মানে হচ্ছে অভিজ্ঞ, ক্লাইম্বার্স মানে পর্বতারোহী, যারা পর্বতে ওঠে বা পর্বতে আরোহণ করে, তাদেরকে আমরা ক্লাইম্বার্স বলতে পারি। তাহলে কি হান্ট যে যাদেরকে সিলেক্ট করেছিলেন তারা সকলেই হচ্ছে এক্সপেরিয়েন্সড ক্লাইম্বার্স। এবার কি বলছে, বলছে এডমান্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। বলছে এডমান্ড হিলারি ছিলেন একজন পর্বতারোহী ফ্রম নিউজিল্যান্ড। কোথায় বাড়ি তেনার? তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে নিউজিল্যান্ডে। অ্যান্ড তেনজিং নরগে, তেনজিং নরগে কে ছিলেন? এ শেরপা ফ্রম ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে একজন শেরপা। ওয়ার অ্যামং দ্য 11 চুজেন মেম্বার্স, ছিলেন কারা? অ্যামং দ্য 11 চুজেন মেম্বার্স, বলছে টোটাল 11 জনকে, এই যে 11 জনকে চুজ করা হয়েছিল, কে চুজ করেছিল? আমাদের এই কর্নেল জন হান্ট চুজ করেছিল। এই 11 জন চুজেন মেম্বার্সের মধ্যে বা ক্লাইম্বার্সদের মধ্যে তেনজিং নরগে এবং এডমান্ড হিলারি ছিল অন্যতম। ওকে, এটা আমাদের প্রথম স্ট্যান্ডা। চলো আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে চলে আসি। সেকেন্ড স্ট্যান্ডাতে কি বলছে? আফটার মান্থস অফ প্ল্যানিং, আফটার মান্থস অফ প্ল্যানিং, বেশ কয়েক মাস পরিকল্পনার পরে, এই প্ল্যানিং মানে পরিকল্পনা, দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। বলছে এই দলটি তাদের পর্বতে ওঠার যে কাজটা সেটা শুরু করেছিল। বিগ্যান মানে শুরু করা, ক্লাইম্ব মানে চড়া, চড়তে শুরু করেছিল। কোথায় চড়তে? তারা যে মাউন্ট এভারেস্টে যে চূড়ায় যে উঠছিল, সেখানে চড়ার জন্য যে শুরু করেছিল কখন, মানে কয়েক মাস প্ল্যানিংয়ের পরে। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিশন, বলছে এই যে এক্সপেডিশনে, এই যে যাত্রায় সমস্ত ক্লাইম্বার্সদের মধ্যে অনলি 4, কেবলমাত্র 4 জন উড গেট এ চান্স, সুযোগ পেয়েছিল। এই চান্স মানে সুযোগ পাওয়া। টু মেক অ্যান অ্যাটেম্পট, যা যেতে অ্যাটেম্প্ট করতে, টু রিচ দ্য সামিট। বলছে এই যে
সামিট। সামিট কথার অর্থ হচ্ছে চূড়া। সামিট মানে একদম চূড়া, পর্বতের পুরো একদম পর্বতের মানে যে পাহাড়ের চূড়াকে আমরা সামিট বলবো। এই সামিটে যাওয়ার জন্য মাত্র 4জন সুযোগ পেয়েছিল। ওকে। হান্ট, এই যে আমাদের যে যিনি লেড করছিলেন নেতা, হান্ট দ্য টিম লিডার, টিমের যিনি নেতা, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, দুটি দলে ভাগ করেছিল ক্লাইম্বার্সদেরকে। দ্য ফার্স্ট টিম, প্রথম দলে ছিল ইনক্লুডেড টম বর্ডিলন অ্যান্ড চার্লস এভান্স, অর্থাৎ দুটো টিমে ভাগ করেছিল 4জনকে। প্রথম যে টিমে ছিল সেটা হচ্ছে টম বার্ডিলান এবং চার্লস ইভান্স, ওয়াইল অন্যদিকে এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। অর্থাৎ আমাদের দুটো টিমে ভাগ হয়েছে। একটাতে কী ছিল, একটাতে ছিল আমাদের টম বার্ডিলান এবং ছিল কি চার্লস ইভান্স। অন্যদিকে আরেকটা টিমে যে ভাগ হয়েছিল সেটা হচ্ছে এডমান্ড হিলারি এবং কি এবং হচ্ছে তেনজিং নরগে। তাহলে এই যে দুটি 4জন ব্যক্তি, 4জনকে দুটি আলাদা আলাদা পার্টে আলাদা আলাদা টিমে ভাগ করেছিলেন হচ্ছে আমাদের জন হান্ট। দ্য ফার্স্ট টিম, প্রথম যে দল, লেফট অন 26 মে, 26শে মে ছেড়ে গেছিল 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। বলছে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর জন্য প্রথম দলটি তাদের যাত্রা শুরু করেছিল কবে, 26শে মে 1953। অর্থাৎ প্রথম দল বলতে কোন টিমটা, এই টিমটা টম বার্ডিলান এবং চার্লস ইভান্স, এই টিমটা প্রথমবার তারা চলে গেছিল। ওকে, এইবার যে ব্যাপারটা সেটা হচ্ছে দ্য টু মেন মেড আপ টু, এই দুটি ব্যক্তি মেড আপ টু অ্যাবাউট 300 ফিট শর্ট অফ দ্য সামিট। বলছে তারা যেতে পেরেছিল কত দূর, ধরো এই হচ্ছে আমাদের চূড়া, এইখানে আর 300 মিটার গেলে হয়তো চূড়ায় পৌঁছে যাব, কিন্তু তারা এই চূড়ায় পৌঁছাতে পারেনি, মাত্র 300 মিটার কম যেয়ে যেতে পেরেছিল। স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং, স্টিল দ্য হাইয়েস্ট, এখনও পর্যন্ত সর্বোচ্চ, এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড, এখনও পর্যন্ত কোনো মানুষ যে যতদূর পৌঁছেছে তার মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ এই প্রথম যে টিমটা যতদূর গেছিল ওটাই ছিল তখন পর্যন্ত সর্বোচ্চ। দে ওয়ার ফোর্স, তাদেরকে বাধ্য করা হয়েছিল বা জোর করা হয়েছিল, টু টার্ন ব্যাক, এই টার্ন ব্যাক মানে ফিরে আসতে বাধ্য করা হয়েছিল। আফটার দে এনকাউন্টার মানে হচ্ছে সম্মুখীন হওয়া, ব্যাড ওয়েদার, কী জন্যে, খারাপ যে আবহাওয়ার সম্মুখীন হওয়ার জন্যে তাদেরকে ফিরে আসতে হয়েছিল। কোত্থেকে, সেই তাদের যে পর্বত আরোহণ থেকে ফিরে আসতে হয়েছিল। ওকে ওকে, সো আমরা চলে আসবো পরের স্ট্যান্ডাতে। কি বলছে, বলছে অ্যাট 4 AM, অর্থাৎ 4 AM অর্থাৎ সকাল 4টের সময়, অন মে 29, 29শে মে 1953 সালে, হিলারি অ্যান্ড নরগে অ্যাওয়েক। তাহলে হিলারি এবং নরগে কখন উঠেছিল, 1953 সালের 29শে মে ভোর 4টের সময় তারা ঘুম থেকে উঠেছে। অ্যান্ড গট রেডি, এবং প্রস্তুত হয়েছিল ফর দ্যার ক্লাইম্ব, তাদের যাত্রা শুরু করা। ক্লাইম্ব মানে এখানে চূড়ায় যে ওঠার যে ব্যাপারটা সেটা তাদের শুরু হয়েছিল কখন, তারা ভোর 4টের সময় উঠে রেডি হয়েছিল। হিলারি ডিসকভার্ড বলতে আমরা জানি কোনো কিছু আবিষ্কার করা, বা এখানে আমরা বলতে পারি ডিসকভার্ড মানে দেখলো। হিলারি দেখলো দ্যাট হিজ বুটস, তার যে জুতা, অর্থাৎ যে পর্বতে ওঠার যে জুতা, হ্যাড ফ্রোজেন, কী হলো, জমে গেছে, বরফে জমে গেছে। অ্যান্ড স্পেন্ট, এবং লেগেছিল বা সময় কাটানো 2 hours, 2 ঘন্টা, ডিফ্রস্টিং দেম। এই ডিফ্রস্টিং দেম বলতে কি, এই যে বরফ গলাতে, এই ডিফ্রস্টিং মানে বরফ গলাতে, দেম বলতে এখানে জুতোগুলোকে বোঝাচ্ছে। এই জুতোগুলোকে বরফ গলাতে, জুতো যে বরফ জমে গেছিলো সেই বরফটা গলাতে 2 ঘন্টা লেগে গেছিলো। কার লেগেছিল, হিলারির। ওকে, দ্য টু মেন, এই দুই ব্যক্তি লেফট, ছেড়ে গেছিল ক্যাম্প, অর্থাৎ যে পাহাড়ে যখন উঠবে, পাহাড়ের নিচে একদম নিচে সেখানে আর বেস ক্যাম্প থাকে, সেই বেস ক্যাম্প থেকে তারা যখন শুরু করেছিল বা যাত্রা শুরু করেছিল কটার সময়, অ্যাট 6:30 AM, সকাল 6:30টার সময় তারা তাদের যাত্রা শুরু করেছিল। আপন দেয়ার ক্লাইম্ব, তাদের যাত্রায়, দে কেম আপন, তারা সম্মুখীন হয়েছিল
পার্টিকুলারলি মানে বিশেষ রকম ডিফিকাল্ট রক ফেস, একটা বেশ কঠিন পাথরের সম্মুখীন হয়েছিল, পাথরের মুখের সম্মুখীন হয়েছিল। বাট কিন্তু হিলারি ফাউন্ড এ ওয়ে, হিলারি একটা রাস্তা খুঁজে বের করেছিল টু ক্লাইম্ব ইট, সেটা কি চড়ার জন্য, বা হিলারি একটা খুব সুন্দর রাস্তা খুঁজে বার করেছিল সেটা ওঠার জন্য। দ্য রক ফেস, এই যে রকের যে বা পাথরের যে মুখটা, ইজ নাও কল্ড, বর্তমানে বলা হয় হিলারিজ স্টেপ। এটাকে কি বলা হয় এখন বর্তমানে বলা হয় হিলারিজ স্টেপ বা হিলারির স্টেপ। অ্যাট 11:30 AM, সকাল 11:30টার সময় হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট, বা ফাইনালি তারা মাউন্ট এভারেস্টের সামিটে পৌঁছালো বা চূড়ায় পৌঁছালো, চূড়ায়, একদম চূড়ায় পৌঁছালো। কখন? অ্যাট 11:30 AM। আমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে যে তারা কখন মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিল। একদম অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নর্গে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। ওকে, ফাইনালি তারা প্রথমবার কোনো মানুষ যারা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিল তারা কারা? তারা হচ্ছে এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে। ওকে, হিলারি রিচড আউট টু শেক নরগেজ হ্যান্ড, বলছে হিলারি দৌড়ে গেল, এখানে রিচড বলতে পৌঁছালো বা গেল, টু শেক নরগেজ হ্যান্ড, অর্থাৎ তেনজিং নরগে হাত ধরে হ্যান্ডশেক করার জন্য তার কাছে গেল। বাট নরগে, কিন্তু নরগে গেভ হিম এ হাগ, তাকে একটা আলিঙ্গন করলো, হাগ মানে জড়িয়ে ধরলো, ইন রিটার্ন, এর পরিবর্তে তাকে তার সাথে হ্যান্ডশেক না করে কী করলো, নরগে হচ্ছে তাকে আলিঙ্গন করলো, তাকে জড়িয়ে ধরলো। দ্য টু মেন, এই দুই ব্যক্তি এনজয়েড, উপভোগ করেছিল বা আনন্দ করেছিল, অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর সব থেকে উচ্চতম স্থানে তারা মাত্র 15 মিনিট উপভোগ করতে পেরেছিল। বিকজ, তার কারণ কী ছিল? তার কারণ ছিল অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, তাদের কাছে অক্সিজেনের সাপ্লাইয়ের পরিমাণটা খুব কম ছিল, তার জন্য তারা কেবলমাত্র 15 মিনিট তারা ওই পৃথিবীর সব থেকে উচ্চতম স্থানে ওই স্থানটাকে উপভোগ করতে পারছিল। দে স্পেন্ড, তারা কাটিয়েছিল দেয়ার টাইম, তাদের সময়, অর্থাৎ ওই 15 মিনিট সময় কীভাবে কাটিয়েছিল? টেকিং ফটোগ্রাফ বা ফটো তুলে, অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, এবং দৃশ্য, এখানে ভিউ মানে দৃশ্য, দৃশ্যটাকে উপভোগ করে, এনজয় মানে উপভোগ করা, অর্থাৎ তারা ওই 15 মিনিট কাটিয়েছিল কীভাবে? দৃশ্যটাকে উপভোগ করে এবং ফটো তুলে। নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড, বলছে নর্গে একটু খাবার এক জায়গায় রাখলো এবং ঈশ্বরকে অফার করলো, অর্থাৎ সৃষ্টিকর্তাকে সেটাকে খাওয়ার জন্য অফার করলেন। কে অফার করলো? সেটা হচ্ছে নর্গে। হোয়েন দেয়ার 15 মিনিটস ওয়ের আপ, যখন তাদের 15 মিনিট শেষ হয়ে গেছিল, হিলারি অ্যান্ড নর্গে, হিলারি এবং নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক, তারা ফিরে এসেছিল বা ব্যাক করেছিল ডাউন দ্য মাউন্টেন, কোথায়? পাহাড়ের নিচে। তাহলে 15 মিনিট তারা কাটিয়েছিল। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে, কখন তারা উঠেছিল? এই 4 AM, বলে দিচ্ছি আমি, 4 AM। কবে গেছিল? 1953 সালের 29শে মে, May 29, 1953। আচ্ছা, কারা প্রথম গেছিল? হিলারি এবং নর্গে। ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, তারা কখন ক্যাম্প ছেড়ে গেছিল? 6:30টার সময়। তো এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে, যেমন তারা 11:30 তারা পৌঁছেছিল কোথায়? একদম সামিট অফ দ্য মাউন্ট এভারেস্ট। এখান থেকে কিছু প্রশ্ন আমাদের আসতে পারে, তো এগুলো আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই আমি প্র্যাকটিস করাবো। ওকে, আচ্ছা, এবার আমরা আসি কিছু এখানে ওয়ার্ড ট্রুথ রয়েছে। ঠিক আছে, আমি এগুলো পরে করাবো একের পর এক, যখন আমরা অ্যাক্টিভিটি করাবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।